নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি। তবে আজকে আমি একটু ক্লান্ত হয়ে আছি, যার জন্যই ভাবছিলাম ভিডিও করবই না। তো এটা তো আমার প্রায়শই থাকে, তোমরা জানোই। তো বৃহস্পতিবার একটু চাপটা বেশি থাকে, তো আর বয়স হচ্ছে স্বাভাবিক। সব সারা জীবন তো চাপ নেওয়ার ক্ষমতা সবার সমান থাকে না। আস্তে আস্তে শিথিলতা আসে বয়সের দিক থেকে, শরীরের দিক থেকে। তো মনের জোরে চলে এলাম ভিডিও করতে। আজ আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আর আজকের কন্টেন্ট আমার তোমরা শুনলেই বুঝতে পারবে। আজকের কন্টেন্ট অবশ্যই একটু বলে দিন, আবার বলার মতন রহস্যে রাখে তো লাভ নেই। তা আজকের কন্টেন্ট হচ্ছে টিনুকে নিয়ে আমার কিছু কথা বলার আছে। এবং অবশ্যই টিনুর মাকে নিয়ে, পূর্ণিমা দেবীকে নিয়ে একসাথে দুটো ভিডিওই করি, কারণ আলাদা আলাদা করার কোনো মানই হয় না। দুজনের ভিডিও দেখলাম এবং দুজনের ভিডিও থেকে কিছু বক্তব্য আমার মনে হলো আমার বলার দরকার আছে কিছু জিনিস নিয়ে, সেই জন্যই ক্যামেরাটা অন করলাম। তো চলো শুরু করে দিই। টিনুর মাঠটা আগে বলি, পূর্ণিমা দেবীর কথা আগে বলি। পূর্ণিমা দেবী আজকের ভিডিওতে দিয়েছেন, যারা যারা ওনাকে অমাবস্যা বলেন। দেখো, অমাবস্যাকে এমনি এমনি নাম বলে না। সক্ষরে অমাবস্যা, ফর্সা কালো, দেখতে ভালো মন্দ, এই বিষয়ের ওপর এখানে নামকরণ হয় না, অন্তত আমার তো তাই মনে হয়। তো যাই হোক, ওনার মনে তো দুঃখ হয়েছে, যার জন্যই উনি পরিষ্কার বললেন। আমার টিপটা আবার একটু ঘুরে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে নিজের দিকে তাকাবার সময় হয় না। তো উনি নিশ্চয়ই দুঃখ পেয়েছেন, তার থেকেই কথাগুলো বললেন। এবং কথাগুলো যা বললেন, খারাপ কিছু বলেননি। হাজার হোক, এই যে কেলটি মাসি বলা, এগুলো তো ঠিক না। মানুষে ভগবান যাকে যেরকম রূপ দিয়েছেন তাকে তো সেই নিয়েই পৃথিবীতে চলতে হবে বন্ধুরা। সারা জীবন তো এটাই নিয়ম। আমাকে দেখতে এরকম করেছে, আমি নিশ্চয়ই এখন মাধুরী দীক্ষিতের মতন দেখতে হবো না, বা ডিমগার হেমা মালিনীর মতন হতে পারবো না, তাই না? পারবো না। সুতরাং আমাকে যেরকম দেখতে, আমি সেই জিনিসটা নিয়েই তোমাদের সামনে আসছি। সমাজে বসবাস করছি, সংসার করছি, আত্মীয় পরিজনের সঙ্গে বসবাস করছি, বা পাড়াপড়শির সাথে। সুতরাং বন্ধুরা, যাকে যা রূপ ভগবান দেন সেই রূপ নিয়ে আমাদের থাকতেই হবে। আমার চাইলেও থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। আর যারা প্রচুর পয়সা আছে, প্রচুর পয়সা, যাদের পয়সা খরচ করার কোনো মানে গায়ে লাগে না ব্যাপারটা। আমার ইচ্ছা হলো আমি প্লাস্টিক সার্জারি করে নিজেকে অন্যরকম, যে আজকাল তো হচ্ছে এসব সিস্টেম, করে নিতে পারি। কিন্তু আমাদের মতো সাধারণ ঘরে তো সবটা সম্ভব নয়, বা ইচ্ছাও নেই সেসব বাড়তি খরচা করার, সম্ভবই নয়, এক কথাই সম্ভব না কোনো ধার থেকে। তো আমাদের যাকে যেরম রূপ দেবেন ভগবান, তাকে সেই রূপটা নিয়েই আমাদের চলতে হবে। এই রূপের পেছনে তোমরা যদি বলো কেলটি মাসি, অমাবস্যা দেবী, হ্যাঁ অবশ্যই আমি ভিডিওর স্বার্থে অমাবস্যা দেবী বলতাম, আমিও বলতাম। কিন্তু তারপরে যখন আমাকে ওরাই কেউ কমেন্টস করলো যে দিদা আপনি তো ওনাকে পূর্ণিমা নাম ধরেই ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং তখন থেকেই পূর্ণিমা দেবী বলি, কারণ একবারে ডাইরেক্ট পূর্ণিমা বললে একটা কেমন যেন লাগছে আমার, সেই জায়গা থেকেই আমি পূর্ণিমা দেবী বলি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওনার এই বক্তব্যগুলো আমার খুব ভালো লেগেছে, আজকের বক্তব্যগুলো। কারণ মধ্যে মধ্যে না এরকম একটু স্পষ্ট কথা না বললে মানুষ বোঝে না যাকে জারুক। তবে কী বলো তো, কন্ট্রোভার্সি জোনে বা ডেলি ব্লগে, সোশ্যাল মিডিয়ায় নিয়ে এগুলো চলতেই থাকবে। ভালো মন্দ সব নিয়েই আমাদের চলতে হবে। আমাকে যদি কেউ স্বয়ং মানে সুন্দরীর সাথে, বিশ্ব সুন্দরীর সাথে তুলনা করে, আমাকে সেটাও মানিয়ে নিতে হবে, জানি সেটা ব্যঙ্গ। আবার কেউ যদি হতকুচ্ছিত বলে, সেটাকেও ওকে মানিয়ে নিতে হবে, তাই না? সুতরাং এই নিয়ে দুঃখ পাওয়ার মতো কোনো বিষয়ই নেই এখানে। আমি যেরকম, আমি সেরমই থাকবো, আমার সিদ্ধান্ত আমি নেব। আমি কিরম থাকবো, আমি কিরম দেখতে, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ আমরা থাকবো, এই ভালো মন্দ বিষয়গুলো চলতে থাকবে। এই নিয়ে দুঃখ পাওয়ার মতন পূর্ণিমা দেবী কিচ্ছু করতেও হয়নি, বোঝাতে পারলাম? আপনি বেশ শক্ত মনের মানুষ, সুতরাং দুঃখ পাওয়ার মতন এখানে কোনো বিষয় হয়নি। এগুলোও চলতে থাকবে ভাই, এই সব নিয়েই আমাদের চলতে হয়। কত কিছু কটাক্ষ আমাদের শুনতে হয়। হ্যাঁ, বুড়ো হয়ে গেছেন, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, হরিনাম করুন,
এইসব শুনতে হচ্ছে, এগুলো শুনতে হবে, এগুলো মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে। এই বিষয় নিয়ে দুঃখ পাওয়ার মতো কোথাও কিচ্ছু নেই। ওই শুনবো, দেখবো, আবার হয়ে যাবে, পরের ভিডিও শুরু করে দেবো, এই তো আমাদের জীবন না। এইবার আসি, অমাবস্যা দেবী বললেন যে আমি সকল ইউটিউব বন্ধুদের সাথে দেখা করতে চাই, তারা বিনা মেকআপে আমার সামনে এসে দাঁড়াক। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি যেরম দেখতে তাদের থেকে হয়তো ভালো হব, তাদের থেকে না না না, এসব চ্যালেঞ্জ দেওয়ার কোনো বিষয় নয়। আবেগে আমরা অনেক এরকম ধরনের কথা বলি, এগুলো চ্যালেঞ্জের বিষয় নয়। আপনি ইউটিউবারদের সাথে দেখা করতে চেয়েছেন, যারা অমাবস্যা বলে তাদের সাথে দেখা করতে চেয়েছেন, সেটা অন্য কথা, অন্য বিষয়। দেখা হতেই পারে, মিট আপ রাখলেই দেখা হবে, কারণ টিনু একটা বড় ব্লগার, তার মা আপনি, সুতরাং আপনার সেই জায়গার থেকেও আপনি বেশ কিছুটা পরিচিত, বেশিরভাগ পরিচিতি এখানে লাভ করেছেন টিনুর মা হিসেবে। অমাবস্যা দেবী বা পূর্ণিমা দেবী বলে নয়, কিন্তু বুঝতে পারলাম, টিনুর মা হিসেবে এখানে পরিচিতি বেশি লাভ করেছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি মিট আপ রাখতেই পারেন। আপনাদের সাথে দেখা করার ইচ্ছা, টিনুর সাথে দেখা করার ইচ্ছা অনেকেরই আছে, রাখলেই আমার মানে কি বলবো, এবং যাদের যাদের বলেছেন তাদের ইনভাইট করলেই আসবে, কোনো ব্যাপার না, এগুলো কোনো বড় কথা নয়। তো চ্যালেঞ্জের কোনো ব্যাপার এখানে থাকতে পারে না, সব হালকাভাবে নিন, কোনো কিছু ভেতরে ঢোকার কোনো জায়গা দেবেন না, বা নিজেরাও ঢুকবেন না কিছুর ভেতরে, কোনো এইসব নিয়ে মাথায় ঘামাবেন না। শুনছেন, দেখছেন, বলছেন আমাদের ভিডিও করে খেতে হবে, কারণ আমরা এখানে করে খেতে এসেছি। করে খেতে গেলে নর্মাল সমাজেও অনেক কটাক্ষ শুনতে হয় সবাইকে, বুঝতে পারলাম। সুতরাং এই কটাক্ষ শুনেই আমাদের চিতায় উঠতে হবে, কিন্তু এর বাইরে আমরা কেউ থাকতে পারিনি, থাকতে পারবো না, এটাই সমাজের নিয়ম। আর সমাজে থাকতে গেলে এগুলো মানিয়ে নিয়ে চলতে হবে, এগুলো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেওয়ার জিনিস, বুঝাতে পারলাম পূর্ণিমা দেবী আপনাকে। এবার আসি টিনুর ক্ষেত্রে। আচ্ছা, টিনু দিল্লি যাওয়ার জন্য ওর যে মাস্ততো দাদা বৌদি সব, মিন্টু দাদা সব এসছে, তারা বাড়িতে এসছে, এবার চলে যাওয়ার সময় হয়েছে, এবং টিনু গেছে কৃষ্ণনগরে তার মাসির বাড়ি, এই মাসিটা মানে রীতাদের বাড়ি গেছে। এরা তো দুই ভাই, আর বড় বউয়ের বাচ্চা হয়েছে, আগামীকাল তার অন্নপ্রাশন হবে। সুতরাং সেই ক্ষেত্রে তারপরে এখন টিনু নতুন নেল এক্সটেনশন শিখেছে, সেই বিষয়টাও ওদের দুই বউয়ের হাতে করে দিল, আরও একজনের হাতে করলো, সে মনে হয় রীতার দিদি হবে, যাই হোক এরকম কিছু একটা করে দিলে। এই সব ক্ষেত্রে গেছে, আগামীকাল অন্নপ্রাশন আছে, বাড়িতে আনন্দ উৎসব আছে, বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা ভারী মিষ্টি হয়েছে দেখতে, ধুতি পাঞ্জাবি পরিয়ে, তো বাচ্চাদের দেখো শিশু, সে সদ্য এখনও অন্নপ্রাশন হয়নি, তার হবে। সুতরাং পৃথিবীতে কে কেমন রূপে দেখতে হয়, এইখানে অমাবস্যা দেবী মনে হয় ওনার ভুল ভাঙতে পারবেন। কে কেমন দেখতে হয় সেটা বড় কথা নয়, বড় হচ্ছে শিশু হলো একদম দেব শিশু। 5 বছর পর্যন্ত শিশুরা দেব শিশু থাকে, তারপরে 5 ওভার হয়ে গেলে মানে চলে গেলে 6 বছরে পড়লে আর দেব শিশু হয় না, 12 বছর পর্যন্ত চাইল্ড থাকে, তারপরে কিন্তু আর চাইল্ড থাকে না, বুঝতে পারলাম। তো বাচ্চা বলে, হ্যাঁ, আর শিশু এই 5 বছর পর্যন্ত এই বাচ্চাকে বলে শিশু বলে। তা বাচ্চাটাকে বেশ ভালোই লাগছে, গুল্লুগাল্লু বাচ্চা হয়েছে, এই বয়সে বাচ্চাদের যা নিয়ে ধরন, তাই প্রত্যেকটা জিনিসই ওর মধ্যে আছে। আর টিনু আদর করছিল, আমার খুবই ভালো লাগছিলো, রেগেও গিয়েছিল, টিনু কোলে নিয়ে বেশ চটকাচটকি করছিল, সে রেগেও গেছে। এগুলোই তো বাচ্চাদের থেকে আমরা দেখতে চাই, তাই না? আমার ভালোই লেগেছে। এইবার আসি টিনুর মামাতো দাদা, মাস্ততো দাদা, হ্যাঁ মাস্ততো দাদা বৌদি এসছে টিনুর সাথে দেখা করতে। আচ্ছা, এবার যারা বলছো যে টিনু দিল্লি চলে গেলেই ভালো, আমার মনে হয় না, টিনু দিল্লি চলে গেলে আর ভালো না। দিল্লি মানুষ কিসের জন্য যায়? দিল্লি বলে কেন, বাড়ি ছেড়ে একটা মানুষ, ছেলেমেয়েরা কিসের জন্য থাকে? হয় তার কেরিয়ার করার জন্য লেখাপড়া শিখছে, সেখানে কোনো কোর্স কমপ্লিট করছে, বা চাকরি বাকরির সূত্রে থাকে। এছাড়া তো কেউ শুধু নিজের বাড়ির বাইরে গিয়ে ইউটিউবার বলে নিজের বাড়ির বাইরে তো থাকতে পারে না, তাই না? উচিত নয়, এত বড় ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না টিনুর। ইউটিউবার তো সবাই, ঘরে চাকরি বাকরি করছে যারা, তারাও তো ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবার হওয়াটা কোনো ব্যাপার নাকি? সব কাজের ব্যবসা করছে, তারাও তো ইউটিউবার। সুতরাং ইউটিউবার বলে দিল্লি গিয়ে কাবাম্মে হাড্ডি হয়ে মিন্টু দাদার ঘরে থাকা
বা একা ফ্ল্যাটে থাকা কোনো আমার কাছে কোনো উপযুক্ত বলে মনে হচ্ছে না, বা কোনো ধার থেকে ঠিক বলে মনে হচ্ছে না। ও এখানে নিজের পরিবারের মধ্যে আছে, বাবা মা ঠাকুমা দাদা বৌদি, প্লাস ওর সামনেই তো সব রিলেটিভরা থাকে। এই যে কৃষ্ণনগরে মাসির বাড়ি চলে গেল, এই রকমই তো থাকা দেখতে চাই, ওকে হাসি খুশি দেখতে চাই। দিল্লি গিয়ে গোমরা মুখে একা একটা ফ্ল্যাট নিয়ে করবেটা কি ওখানে? ও ব্লগে বা কী দেখাবে? এখানে যেন সবাইকে নিয়ে একটা দেখাতে পারছে, সব কিছু বিষয় নিয়ে দেখাতে পারছে। তারপরে এই যে কোর্সটা করলো, ওখানে বান্ধবীদের সাথে দেখালো। সুতরাং দিল্লি গিয়ে তো এইগুলো সম্ভব না ওর পক্ষে একটা মানুষের। বললাম যে কোনো কর্মসূত্র হলে চাকরি করতো, থাকতো আলাদা কথা, বা কোনো কোর্স করছে পড়াশোনা করছে সেখানে আলাদা কথা। তো শুধু শুধু ইউটিউব করছি বলে দিল্লি গিয়ে বসে থাকবো সব কিছু ছেড়ে, হয় না, তা হয় না। আর হাজারো বাড়ির সন্তান তো, আর এখন যখন কোনো পিছু টান নেই ওর, সেসব পিছু টান তো 3.5 বছর আগেই ঝেড়ে ফেলেছে। একদিক দিয়ে তো সেই দিক থেকে পরিষ্কার হয়ে গেছে। এখন ডিভোর্স হওয়া সেটা দেখা যাক ডিজিটাল ভিখারি কী করে। ও ডিভোর্স এত তাড়াতাড়ি দেবে না, 3.5 বছরে যখন দেয়নি ও দেবে না। জানি না ওর ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে, দেখা যাক দেখা যাক। তো সেটা তো আমরা সবাই জানতেই পারবো। কিন্তু দিল্লি যাওয়ার সিদ্ধান্ত যারা বলছো, না ভুল বলছো, তারা একটু ভেবেচিন্তে দেখো। দিল্লি কিসের জন্য গিয়ে বসে থাকবে? একেবারেই ঠিক, তারা চিন্তাভাবনাগুলো ঠিক করছো না। দিল্লি যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে সবার মধ্যে আছে, কথা বলছে, হাসছে, ঘুরছে, খেয়ে পেয়ারা পাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সবাই মিলে আনন্দ করছে। এটাই তো একটা মানুষের কাম্য, তাই না? আমরা তো টিনুকে এইরূপেই দেখতে চেয়েছিলাম, তাই না? এবং এটাই তো আমাদের সন্তান হলে আমরা কি বলতাম? যা তুই ইউটিউব করছিস, বাড়ির বাইরে গিয়ে থাক, বলতাম কি? হয়তো আরেকটু চিন্তা ভাবনা করে দেখো। সিদ্ধান্ত মানে ঠিক সিদ্ধান্ত হচ্ছে না তোমাদের যারা বলছো। তো যাই কিছু মাইন্ড করো না, আমার বুদ্ধির থেকে আমার চিন্তাভাবনার থেকে আমি এই কথাগুলো বললাম, কেউ কিছু মাইন্ড করো না। আমি কাউকে হার্ট করার জন্য কিন্তু বলিনি, বা এখানে দুঃখ পাওয়ার মতন কিছু বিষয়ে কথাও আমি বলিনি। আমরা চাই কি টিনু হাসি খুশি থাক, ভালো থাক, একটা এই বয়সের মেয়ে, আমাদের সন্তান সম, সবার মধ্যে একটা মেয়ে মানুষ থাকবে, এটাই তো চাই। এখনকার দিনে একা একা গিয়ে চুপচাপ বসে থাকবে ওখানে, ব্লগটাই বা কী দেখাবে? ব্লগটা কী দেখাবে? কাকে নিয়ে দেখাবে? কতক্ষণ দেখাবে? কার ভালো লাগে? তোমাদের ভালো লাগে একা একা একদম একটা বাড়িতে একা, কেউ কোথাও নেই, আর থাকতে গেলে মাঝে মধ্যে ওই কাবাব মে হাড্ডি হয়ে থাকতে হবে? এটা কি ভালো কোনো ধার থেকে? তার চেয়ে নিজের বাড়িতে নিজের সকলের সাথে আছে পরিবারে, এটাই তো স্বাধীনভাবে আছে, এটাই তো আমরা চেয়েছিলাম। জমিটাও কিনেছে, এবার মার নামে কিনেছে না ওর নামে কিনেছে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারে আমি মাথা গলাবো না, সেই ব্যাপারে আমি মাথা গলানো পছন্দ করছি না। দেখো আমরা তো বাইরের থেকে ওকে দেখছি, আমরা তো ওর রিলেটিভ কেউ হই না, ওর আপনজন কেউ হই না। আমাদের স্বার্থে আমরা দেখছি, ভিডিও করছি, কন্ট্রোভার্সি করছি, স্বার্থে, কিন্তু সম্পূর্ণ স্বার্থে, বিনা স্বার্থে করছি না। কিন্তু ওর আপনজনরা তো আমাদের থেকে অনেক বেশি ওকে দেখভাল করছে, তাই না? তাদের চিন্তাভাবনা অনেক বেশি ওকে নিয়ে আমাদের, মানে ওদের। সুতরাং সেই জায়গায়ও দাঁড়িয়ে ও এখানেই আছে, সবার মধ্যে আছে, এইভাবেই এগিয়ে যাক। এবং সংসারে থাকতে গেলে সন্তান তো, সংসার খরচাও যখন আয় করছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এবং আরও চেষ্টা করছে ভালোভাবে আরেকটু আয় করার, তো দাঁড়িয়ে যখন গেছে তখন সংসারে তো থাকতে গেলে করতেই হবে। হ্যাঁ, আমাদের করতে হয় না, সবাইকে করতে হয়। সুতরাং এইখানে হাসি খুশিভাবে সবাই মিলে আছে, রান্নাবান্না করছে, ঘুরছে, বেড়াচ্ছে, আনন্দ করছে, ভিডিও করছে। এই নতুন কোর্সটা শিখলো, এটাও এখন ও বলছে, মানে সবার কাছে ওর ফোনের নাম্বার দিয়েছে এই ব্যবসাটা যাতে চালু করতে পারে, এবং রেটও বলে দিয়েছে। দূরে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়, একেবারেই না। ওই বাঁকুড়া, বিষ্ণুপুর, হরিদ্বার, যাই হোক, এইসব জায়গায় গিয়ে কোনো প্রফিট হবে না ওর। ওর প্রফিটটাও তোকে ভাবতে হবে না। একটা মানুষ গিয়ে থাকবে, অচেনা জায়গায় যাবে, গিয়ে থাকবে, তার এই খরচাটাই তো উঠবে না। ওর যে 30,000 না কত হাজার টাকা এই যে নেল এক্সটেনশন করতে গিয়ে শিখতে গিয়ে হয়েছে, এই খরচাটাই তো ওর উঠবে না। ওর যাওয়া আসাতে এসবেতে খরচা হয়ে যাবে। কী দরকার? ও ধারে কাছেই ও চাইছে, এটা একদম ঠিক করছে। এখন অনেক ম্যাচিওর টিনু হয়েছে, অনেক ম্যাচিওর। তবে টিনুকে খুব একটা ইনম্যাচিওর আমি কোনো কালেই দেখতে পাইনি।
কারণ তখন পরিস্থিতির চাপে পড়ে বেচারি ওই বয়সের মানুষ তো পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু এদিক ওদিক হয়ে গেছে বেচারির, কিছু করার ছিল না। শুধু ওর এই একটা দোষী ফোকলার সাথে বন্ধুত্ব করা এবং তার সঙ্গে সঙ্গে বিয়ে করে নেওয়া, যেখানে আইন বিরুদ্ধ ব্যাপারটা হয়ে গেছে, তারপরে কাটাপ্প হয়ে গেছে, সব গণ্ডগোল মিটেও গেছে, ও ভুল বুঝতে পেরে গেছে, সব গণ্ডগোল মিটে গেছে। তো দাদা ফোন করেছিল, দাদার ফোনটা নিয়ে নিলাম। আমাদের ভাই বোনদের মধ্যে এগুলো আছে, প্রত্যেক দিন আমরা ফোন করে কে কেমন আছে, ছেলের ঘুম থেকে উঠেই আগে মামাদের ফোন চাই, বা আমার সাথে কথা পরে বললো আগে মামারা, কিরে উঠেছিস, যা হয় কারণ আমাদের মধ্যে পুত্র সন্তান বলতে আমার ছেলেই, বোঝাতে পারলাম, আর সব বোনদের মেয়ে, সুতরাং সবে ধর নির্বণিত তো এখন ছেলে মেয়ের তো আর কোনো তফাৎ নেই, আমরা তো সেই চোখে দেখি না, সবাই ছেলেও যা মেয়েও তাই আমাদের কাছে। তার ওই মামাদের আদরের ব্যাপারটা থাকে, যার জন্যে রেগুলার ফোন হয় আমাদের সাথে, না হলেও তবে হয় এই যখন সময় পাই, যখন সময় পাই তখন একটু জিজ্ঞেস করে নিই, ঠিক আছিস তো, ভালো আছিস তো, ব্যাস এইটুকুই পর্যন্ত রেগুলারের খবর। চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি। তো টিনুর এখানেই সব ধার থেকে যে বিষয়টা বলছিলাম, টিনু এখানেই বেশ আছে, এইভাবেই আমরা টিনুকে দেখতে চাই, হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে। আমার তো খুবই ভালো লাগছে ও এখানে থাকুক এবং এখানেই ওর ভবিষ্যৎ গড়ে তুলুক। অলরেডি তো নিজের পায়ে অনেক বছর, 2-3 বছর হলো দাঁড়িয়ে গেছে, নতুন চ্যানেল খুলে, আমরা সবাই ওর পাশে আছি, সুতরাং কোনো অসুবিধা নেই, এবং পরিশ্রম করলে তার ফল তো পাবেই। সুতরাং ওর মাও পূর্ণিমা দেবীও পরিশ্রম করছেন, ওর দাদাও পরিশ্রম করছে। এবার তোমরা বলতেই পারো সংসারে কে কতটুকু ঢালছে, সেটা তো বোঝাই যায়, সেটা তো বোঝাই যায় বন্ধুরা। তো ও যেখানে কন্যা সন্তান, তার আগে পেছনের কোনো ব্যাপার নেই এখনো পর্যন্ত, তো এই অবস্থায় ও যেখানে থাকবে সেখানে তো করতেই হবে, আর এটা তো নিজের বাড়ি, নিজের বাবা মা ভাই বোন ঠাকুমা বৌদি, একদম নিজের জন, তাই না? যদি সম্পর্ক টিকে থাকতো বাতকুল্লায়, তাহলে তো এতটা ও স্বাধীন এখানে থাকতে পারতো না। ওর তো শ্বশুরবাড়ি, সব মেয়েদের যেরকম হয় শ্বশুরবাড়ি নিজের হয়, সন্তানও বড় হয়ে গেছে, 6 বছরের সাথে পড়বে অক্টোবরে। তো ডিজিটাল ভিখারি বড্ড মিথ্যুক, দেখেছো? হ্যাঁ, ওটা আবার পরের দিন করব, আজকে এই পর্যন্তই রাখবো। তো যাই হোক, টিনু এখানেই, এক কথাই হচ্ছে টিনু এখানেই বেশ বিন্দাস আছে। এইভাবেই আমি টিনুকে এইভাবেই দেখতে চেয়েছিলাম, এইভাবেই দেখতে চাই। যদি শ্বশুরবাড়ি থাকতো তো আলাদা কথা, অন্য যে জগৎ, মানে কী বলবো, বিবাহিত জীবন আমরা দেখতে পেতাম। সেটা যখন কপালে নেই, কপালে না থাকলে তো সব কিছু আমরা জোর করে আদায় করতে পারি না, তাই না? জোর করে আদায় করা যায় না, হয় না, মনের বিরুদ্ধে সব হয় না। যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, বিশ্বাস নেই, ভরসা নেই, সেখানে কি করে সম্পর্ক টেকার কোনো প্রশ্নই ওঠে না সেখানে। যাই হোক, ও সন্তানকে ছেড়েও যখন আসতে পেরেছে, এত বড় একটা ত্যাগ মা হয়ে করতে পেরেছে। তোমরা যতই বলো টিনু বাচ্চা চায়নি, না 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 না, ভুল বলছো। বাচ্চা চায়নি না, বাচ্চা নেবার মতন তার পরিস্থিতি ছিল না। এই জায়গাগুলো একটু হিসেব করে, একটু চিন্তাভাবনা করে দেখবে, বাচ্চা নেবার মতন তার পরিস্থিতি ছিল না। হ্যাঁ, আর না হয় অতীতের ঘটনাগুলো নিয়ে নাই বা বললাম এই ভিডিওতে, সবাই তো জানো সব কিছু। সুতরাং ও যেরম আছে ঠিক আছে, একটা মা হয়ে ত্যাগ স্বীকার করতে পেরেছে, এটাই যথেষ্ট। কৃষাণুর পক্ষে মায়ের আশীর্বাদ কৃষাণুর সবসময় সারা জীবন থাকবে, তাই না? আমাদের যেরম থাকে সন্তানদের ওপর, টিনুরও সন্তানও সারা জীবন থাকবে। সুতরাং বন্ধুরা, এই নিয়ে কোনো ভাবনা চিন্তার দরকার নেই। আর পূর্ণিমা দেবী, আপনাকেও বলছি, এই নিয়ে চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই, এগুলো চলতে থাকবে। সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে কম বেশি খারাপ ভালো মন্দ কমেন্টস নিয়েই আমাদের চলতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়িয়ে লাভ নেই, কারণ আর বাড়িয়ে কোনো দিক নেই। তো বাচ্চাটার অন্নপ্রাশন, সেদিকে টিনুরা এনজয় করুক, নিশ্চয়ই বাড়ির শুধু সবাই যাবে। আর ওই পিন্টু দাদা না মিন্টু দাদার সাথে দিল্লি যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, একেবারে বরবাদ হয়ে যাবে মেয়েটা ওখানে গেলে। এখানে সবাই যেরকম সবার মধ্যে আছে, প্রাণোচ্ছল আছে, হাসি খুশি আছে, বান্ধবীও পেয়ে গেছে এতগুলো, সবাই তো দেখতে পাচ্ছি।
সুতরাং এই বেশ ভালো আছে টিনু, আমি এই রূপেই টিনুকে দেখতে চেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে একটু জানাবে, আর ভালো লাগলে ভালো কমেন্টস করবে, মন্দ লাগলে মন্দও কমেন্টস করবে, যার যেরকম লাগবে সেরকমভাবে অবশ্যই করবে। দুটো নেওয়ারই যোগ্যতা আমাদের থাকা দরকার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি। তো চলো, গুড নাইট, টাটা।